দর্শক বন্ধুরা, অল্প বয়স থেকে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে, পুরুষদের ক্ষেত্রে যাদের 35-এর মধ্যে বয়স কিন্তু মাথা প্রায় গড়ের মাঠ অর্থাৎ পুরো ফাঁকা হয়ে গিয়েছে, অথবা যে সমস্ত মহিলাদের প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, মাথা অনেকটা ফাঁকা, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে একটা দারুণ চুল পড়ার সমস্যার সমাধান নিয়ে এসেছি, যেটা আপনারা বাড়িতে বসে করতে পারেন এবং খুব সহজেই। আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, চুল পড়ার বিভিন্ন রকম কারণ রয়েছে। সেটা আপনার জলের কারণে হতে পারে, আয়রনজনিত জল, বা যে জলে আপনার অন্যান্য তত্ত্ব রয়েছে, জলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই ধরনের জল, লবণাক্ত জলের কারণে অনেক সময় চুল পড়ে প্রচুর পরিমাণে। এছাড়া যেটা রয়েছে আপনার লাইফস্টাইলের উপরে যদি আপনি বেশি প্রভাব ফেলেন, অর্থাৎ কোনো খাওয়া, ঘুম ইত্যাদি সব কিছু যদি আপনার একটা অন্যরকমভাবে হয়, যেখানে স্বাভাবিক থেকে আপনি অনেকটাই দূরে থাকেন, অর্থাৎ কোনো নিয়মাবলী বা নির্দিষ্ট রুটিনে আপনার লাইফ বাধা নয়, তো সেই ক্ষেত্রে আপনার চুল পড়ার সমস্যা, স্ট্রেসের কারণে চুল পড়ার সমস্যা, এছাড়া খুশকি বা অন্যান্য বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা থাকে, জিনগত সমস্যার কারণে, অর্থাৎ আপনার যদি বংশ পরম্পরায় টাক সমস্যার প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু জিনিসটা আসতে পারে, বিশেষ করে পুরুষদের মধ্যে। যে কারণেই হোক না কেন, মোটামুটি বয়স যদি আপনার 30-35-এর মধ্যে থাকে, আজকের এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করে দেখবেন বাড়িতে। আপনার মাথা ভরা না হোক, কিন্তু কিছুটা হলেও বেনিফিট অবশ্যই পাবেন। আর যাদের নর্মাল কারণে চুল পড়ে গিয়েছে, কি কারণে, অজ্ঞাত কারণে, কোনো একটা কারণে হঠাৎ করেই চুল পড়তে আরম্ভ করেছে, সেটা থাইরয়েড জনিত কারণে হতে পারে, অবশ্যই সেটা একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে দেখবেন। যদি আপনার থাইরয়েড থেকে থাকে, তাহলে থাইরয়েডের জন্য উপযুক্ত ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, কিভাবে থাইরয়েডকে কমানো যায়, হোম রেমেডিস, অর্থাৎ বাড়িতে বসে বা ঘরে বসে ঘরোয়া টোটকার মাধ্যমে থাইরয়েডকে কম করা যেতে পারে। সেটার বিস্তারিত ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা গিয়ে চ্যানেলে ভিজিট করতে পারেন, অথবা আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট প্রক্রিয়াতে কিন্তু চিকিৎসা করতে পারেন। এইবার যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা বাড়িতে আমি বলে দিই। আপনার পেঁয়াজ তো জানেন, পেঁয়াজের রস, এবার আপনারা এখনই কিন্তু অনেকে ভিডিও স্কিপ করে দেবেন, এই যে পেঁয়াজের রসের কথা বলছে, কিন্তু পেঁয়াজের রস কিভাবে প্রয়োগ করতে হবে সেটা কি জানেন? শুধু পেঁয়াজের রস লাগিয়ে দিলে হবে না, এক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে অন্যরকমভাবে। দেখুন, এবার অনেকে বলবেন অমুক জাতের পেঁয়াজ চাই, তমুক জাতের পেঁয়াজ চাই। কোনো জাতেরই পেঁয়াজ চাই না, যে পেঁয়াজ আপনারা রান্নায় ব্যবহার করেন সেই পেঁয়াজই লাগবে, কিন্তু পদ্ধতি অন্যরকম হবে। তাই এখনো পর্যন্ত যারা দেখছেন তারা বেনিফিট অবশ্যই পাবেন। পেঁয়াজের রস কিভাবে লাগাতে হয়, আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন টক দই নিন, 1 চামচ টক দই, 1 চামচ পেঁয়াজের রস অ্যাড অন করুন, মাথায় লাগান, 1 থেকে 1.5 ঘন্টা ছেড়ে দিন, তারপর ওয়াশ করে নিন। সপ্তাহে মাত্র 2 দিন করুন, দারুণ রেজাল্ট পাবেন, দেখে নিন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা সমপরিমাণ লেবুর রস, সমপরিমাণ পেঁয়াজের রস মিক্স করুন। সমপরিমাণ লেবুর রস, সমপরিমাণ পেঁয়াজের রস মিক্স করে ভালো করে মাথায় লাগিয়ে রাখুন। এই ক্ষেত্রে আমি বলি, শুধু চুলে না, একেবারে স্ক্যাল্পে ভালো করে লাগাবেন। লাগানোর পর এটাকে 20 থেকে 25 মিনিট ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর আপনারা নর্মালি শ্যাম্পু করতে পারেন। কতদিন করবেন? সপ্তাহে মিনিমাম 4 দিন, অর্থাৎ কমের মধ্যেও 4 দিন আপনাকে কিন্তু এই প্রয়োগটা করতে। বন্ধুরা, এই প্রসঙ্গে এই কথাটা বলে রাখা ভালো যে আপনারা যদি চুলের সঠিক যত্ন চাইছেন এবং বিভিন্ন রকম চুলের ট্রিটমেন্ট, বা আপনার চুল পড়া রোধ করতে চাইছেন, বাল্ডনেসের ট্রিটমেন্ট চাইছেন, টাক পড়া সমস্যার সমাধান চাইছেন, তো এই সমাধানগুলো কিন্তু আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন। আপনারা চলে আসুন পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার মঠচণ্ডীপুর এলাকায় জাভেদ হাবিব স্যালনে। আপনারা এই স্যালনে এলে বিভিন্ন রকম ট্রিটমেন্ট পাবেন। চুলের বিভিন্ন রকম সমস্যার সমাধান রয়েছে, স্কিনের ট্রিটমেন্ট রয়েছে, ইত্যাদি বিভিন্ন রকম এক বিশাল আয়োজন, বিশাল সম্ভার নিয়ে আপনাদের জন্য এই স্যালন হাজির রয়েছে। এবং এখানে আপনারা 100% একদম প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট পাবেন, আর প্রত্যেকটা আপনার ভীষণ কাজে দেবে, কোনো সন্দেহ নেই। আপনারা অবশ্যই এই স্যালন ভিজিট করবেন, কোনো অসুবিধা নেই। আমি ডেসক্রিপশন বক্সে এই স্যালনের পুরো ঠিকানা এবং ফোন নাম্বারও দিয়ে দেবো। আপনাদের সমস্ত চুল এবং ত্বকের সমস্ত সমস্যার সমাধান এই স্যালন কিন্তু করতে পারবে। আমরা প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে আমরা কিন্তু যে শ্যাম্পু ব্যবহার করি এবং যে সমস্ত কন্ডিশনার ব্যবহার করি বা তেল দেওয়ার যে প্রসেস, সেখানেও কিন্তু আমাদের অনেক গাফিলতি থেকে যায়, যার জন্য প্রচুর পরিমাণে চুল পড়তে আরম্ভ করে। আমরা নর্মালি মাথায় জবজব করে তেল দিয়ে সারাদিন ঘুরে বেড়াই বা বাইরে চলে যাই। অনেক সময় চুলে তেল দিয়ে কন্টিনিউ 1-2 দিন পার হয়ে যায়, কিন্তু কোনো শ্যাম্পু করি না। এর ফলে কিন্তু চুল পড়ার সমস্যা অত্যাধিক বাড়ে। আপনার যদি অয়েলি স্ক্যাল্প হয়, অর্থাৎ আপনার স্ক্যাল্পে অটোমেটিক্যালি তেল বেরোচ্ছে, প্রচণ্ড ঘাম দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার তেল স্ক্যাল্পে লাগানোটা উচিতই নয়, কিন্তু আপনারা বেশি পরিমাণে তেল লাগান, তার ফলে চুল প্রচুর পরিমাণে পড়ে। স্ক্যাল্প বা মাথা যত পরিষ্কার থাকবে, তত কিন্তু চুল পড়ার পরিমাণ কম হবে। এবার যদি চুল রুক্ষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনারা শুধুমাত্র চুলে তেল দেবেন শ্যাম্পু করার আগে। আমি কিন্তু স্ক্যাল্পের কথা বলছি না, আমি শুধুমাত্র চুলের কথা বলছি।
চুলে তেল দেবেন এবং শ্যাম্পু করে নেবেন। মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সেই তেলটাকে রাখবেন, তারপর শ্যাম্পু করবেন। আপনি চাইলে যে কোনো কন্ডিশনার ব্যবহার করতে পারেন, তবে ওয়েলা প্রফেশনাল যে কোনো শ্যাম্পু হতে পারে, ওয়েলা কোম্পানির হতে পারে, লরিয়েলের হতে পারে, সোয়াসকপের হতে পারে, এই সমস্ত শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন এবং কন্ডিশনারও ব্যবহার করতে পারেন, খুব ভালো এফেক্ট দেয়। অবশ্যই মাইল্ড শ্যাম্পু কিনা সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। মাইল্ড মানে আমরা যে সমস্ত শ্যাম্পু ব্যবহার করি তাতে সালফেট, প্যারাবেন থাকে বেশিরভাগই, কিন্তু আপনারা যখনই শ্যাম্পু পারচেস করবেন বা কিনবেন তো সেখানে দেখে নেবেন যে শ্যাম্পুর পিছনে ইনগ্রেডিয়েন্টসে কোনো জায়গাতে সালফেট বা সালফাইড কথাটা উল্লেখ আছে কিনা, প্যারাবেন নামক কোনো কথা লেখা আছে কিনা। যদি থাকে তাহলে সেই শ্যাম্পুটাকে আপনারা বাদ দিয়ে দিন, সেই শ্যাম্পুটাকে আপনাকে ব্যবহার করতে হবে না। এতে চুল প্রচুর পরিমাণে পড়বে, কোনো সন্দেহ নেই। পরিষ্কার খুব সুন্দর হয়, ইমিডিয়েটলি আপনার চুলটা দেখতে ভালোও লাগবে, কিন্তু আপনার দীর্ঘমেয়াদী প্রসেসে আপনার কিন্তু চুল প্রচুর পরিমাণে পড়তে আরম্ভ করবে। আর এই সমস্ত ভালো জিনিসগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই জাবেদ হাবিব স্যালনে ভিজিট করুন, খুব ভালো উপকার পাবেন পূর্ব মেদিনীপুর মঠচণ্ডীপুরে। দর্শক বন্ধুরা, এছাড়া যেটা আছে, আপনারা লাইফস্টাইলে একটু খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবেন, জল প্রচুর পরিমাণে পান করবেন। চুলের জন্য ভাইটামিন ডি সবচেয়ে বেশি দরকার, যেটা আমরা অনেকেই ভুলে যাই। আর ভাইটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য সবচেয়ে বেশি চুল, বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় চুল পড়ার সমস্যা। ভাইটামিন ডি এবং আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ আয়রনের মাত্রা যেন শরীরে ঠিকঠাক থাকে, তাই খাদ্য খাওয়ার উপরে জোর দিতে হবে। ভাইটামিন সি জাতীয় খাবার একটু বেশি খেতে হবে এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম আর আয়রনযুক্ত খাবারগুলোকে বেশি খেতে হবে। সিজনাল ফ্রুটস খান, শাকসবজি খান, সবুজ শাকসবজি। আর এছাড়া যেগুলো আছে আপনারা নর্মাল যে ডাল জাতীয় শস্যগুলো খাচ্ছেন, সেই ডাল জাতীয় শস্যগুলোকে একটু ভালো পরিমাণে ভালোভাবে খাওয়ার চেষ্টা করুন, বেশি তেল ঝাল মশলা খাবেন না। চুল পড়া এমনিতেই অনেক কমে যাবে। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু যারা আসছেন, দর্শক বন্ধু, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে যান, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।